এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করছেন জনাব অধ্যাপক ডক্টর ফয়জুল হক সাহেব। আমি হুজুরকে বিনীতভাবে অনুরোধ করছি তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا হুকুমা ফাতেমা তুমি কেঁদো না, আমার মরণের পরে দেখা হবে, সবার আগে তুমি জানো না গো মা ফাতেমা তুমি কেঁদো না। আল্লাহুম্মা وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী আধ্যাত্মিক জনপদ হযরত খানজাহান রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত বাগেরহাটের ফয়লা বাস স্ট্যান্ড বাইতুল মামুন জামে মসজিদ কর্তৃপক্ষের আয়োজনে একদিন ব্যাপী ঈদাত ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম সভাপতি কোরআন আল কারীমের হাফেজ দাঈ মুবাল্লিগ পত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুহতারাম মুকাররম উস্তাদ আলহাজ হাফেজ মাওলানা রুহুল আমিন সাহেব হায়াকাল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মঞ্চে আসছেন অত্র জনপদের বিভিন্ন প্রতিষ্ঠানের উস্তাদবৃন্দ, আইমায়ে মাসাজিদ, হুফাজুল কোরআন, কারিউল কোরআন, আমার দিনী ভাইয়েরা, পর্দানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক সময় ধরে আপনারা আলোচনা শুনেছেন, তেলাওয়াত শুনেছেন।
পৃথিবীতে আছি একদিন, থাকবো না একদিন। যেই দিন থাকবো না সেই দিন যেন এই মাহফিল আমাদের মুক্তির ওসিলা হিসাবে আল্লাহ কবুল করেন। আসলে নিঃসঙ্গ এবং শূন্যতা, এগুলো নিয়ে আমরা শূন্যতার পথে পাড়ি দিচ্ছি। আমরা এই আছি, এই নেই। জীবনটা ঠিক কচু পাতার পানির মতো, ভোরের শিশির কণার মুক্ত দানার মতো। বিশাল সূর্যকে একটা ফোঁটার ভিতরে ধরে রেখে সে হারিয়ে যায়। আমরাও একদিন কালের ইতিহাস সহ পৃথিবী থেকে বিদায় নেব। দুনিয়ার এই ছোট্ট সময়টা আমরা ছিলাম পরীক্ষার্থী। এই পরীক্ষার একটা ফলাফল, তার উপরে আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم। আল্লাহ বলছে কিয়ামতের দিন আমি শুধু রেজাল্ট দেব, ফলাফল ঘোষণা করব, জুলুম করব না। সুবহানাল্লাহ বলে। কোন দিন কি করবেন? উত্তর দেন, কে করবেন? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। এই ছোট্ট একটু হায়াত আল্লাহ দিয়ে আবার জানিয়েও দিচ্ছেন, মৃত্যু আমি সৃষ্টি করে রেখেছি, তুমি সেই দিকে যাচ্ছ। হায়াত নিয়ে মৃত্যুর দিকে যাচ্ছ, মাঝখানের সময়টা পরীক্ষা দিচ্ছ। আইয়ুকুম আহসানু আমালা, কতটুকু ভালো আমল করো তার পরীক্ষা। সুবহানাল্লাহ। ইচ্ছা হয় আমল করবে, না হয় না করবে, আল্লাহর কিছু এসে যাবে। কত মানুষ আল্লাহর গোলামি করেন, আল্লাহ ঠিকই খাওয়ায়, কিন্তু ওয়ালা ইন কাফারতুম বলে দিয়েছে না, বলে দিয়েছে না, যদি কুফরি করো শুকরিয়া না করে, করোনায় মারি নাই, ডেঙ্গুতে মারি নাই, ঠাডা বইরা মারি নাই, সাপের কামড়ে মারি নাই, খাওয়াইছি ঠিকই, পড়াইছি ঠিকই, শুকরিয়া করবা না। ইন্না আযাবি রাব্বি লাশাদীদ, ভুলে যাইও না আমার আযাব সামনে আছে, কঠিন। قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী, তোমারে কি বলবো, কোন মানুষ সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে? আমল করে কিন্তু ক্ষতি আমল করে, অকাম মনে করে ভালো কাম করতেছি। এই টাইপের লোকই আমাদের বেশি। কথা বলেন, হারাম দিয়ে জীবন গড়ে হারাম রে হারাম মনে করে না, অন্যায় কাজ করে জীবন কাটায়, অন্যায় অন্যায় মনে করে না। লক্ষ মানুষের জীবন নাই, তারপরে আমার অপরাধটা কি? হ্যাঁ, মানে অপরাধ আর অপরাধ মনে হয় না। শাপলা চত্বরে এত রক্ত নিয়েছে আলেমের হাফেজের, বলে আমার অপরাধটা কি? ফাঁসির কাস্তে ঝুলিয়েছে ইসলামী আন্দোলনের নেতাদের, বলে অপরাধটা কি? 1600 মানুষের জীবন নিয়েছে, তারপর বলে আমার অপরাধটা কি? এই জন্য ভাই, অপরাধের একটা বোধ থাকতে হয়। আপনি ইঞ্জেকশন দিচ্ছেন, ও রুগী লড়ে না, চড়ে না, ডাক্তার বলে খাটিয়ে রেডি করেন, সময় নেই। তো কোরআনের এত দাওয়া, আপনার বিবেক নড়ে না, তো মরে আছেন, আপনি জিন্দা লাশ।
আপনি ইবাদত করলেই কি না করলেই কি, আল্লাহ দুনিয়া তো কত নাস্তিকরে খাওয়ায়, তার মানে নাস্তিকের জন্য জান্নাত নয়। এখন আপনি আমল করলে করবেন, না করলে না করবেন, আল্লাহর মনে হয় কোনো ক্ষতি হবে হবেনি। মান জাহাদা ইউজাহিদু লিনাফসি, চেষ্টা যে করে সে নিজের জন্যই করে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, কেউ কারো দায়িত্ব নেবে না। ফামান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, যে বিপদকামী হয় নিজের পায়ে নিজে কুড়াল মারে, আল্লাহর কোনো দায় নাই। বিপদকামী হয়েছে তো তোমার কপালে, তুমি মারছো, আল্লাহর দোষ দিয়ে লাভ নাই। ছোট্ট একটু হায়াত তুমি দেখো না, এতগুলো কবর দেখো, এতগুলো অ্যাম্বুলেন্স দেখো, এতগুলো খাটিয়া দেখো, এতগুলো বাঁশবাগান দেখো, এত সাদা কাপড় দেখো, এত নতুন সাবান দেখো, এত সুন্দর সেন্ট দেখো, আতর দেখো, তোমার কি মনে হয় না এগুলো লাগাইয়া শেষ বিদায়ের টাইম বেশি বাকি নাই? এই জন্য মানে হিতাদা ফাইন্নামা ইয়াতাবি লিনাফসি, যদি কেউ চেষ্টা করে সে নিজের জন্য করে। ফামান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, যে গোমরা হয় নিজের সে নিজে গোমরায় নিপতিত করে। ও আল্লাহর গোলাম, গোমরা হইও না, কানতে কানতে জীবন যাবে, কাজ হবে না। ফায়াকুল রাব্বি লাউলা আখরতনি ইলা আজালিন করিব। মালাকুল মউত আসার পরে বান্দার আফসোসটা দেখেন, যদি একটু দিতে সময় দান তো করতামই, ভালো আমলও করতাম। সুবহানাল্লাহ। তো মালাকুল মউত দেখার আগে কি আমল করো, কি আমল করো? আমলটা করো ভাই ঠিক মতো, কবরের পথ ধরো ভাই ঠিক মতো, আমলটা করো ভাই। সারাটা দিন গেল, ফেসবুকে কত ঘন্টা দিলা, একটা অক্ষর তেলাওয়াত করলা না বন্ধু, কত বাজে গল্প দিলা, একটু জিকির করলা না, এত কাজ করলা, 5টা বেলা আল্লাহর মসজিদে সেজদা দিলা না। তুমি মানুষ, আসলে তো তুমি জানোয়ারের চোখ খারাপ। কারণ একটা কুকুর ভাতের ভ্যান খেয়ে সারা রাত প্রভুর ডিউটি করেছে, একটা বিড়াল মাছের কাটা খেয়ে তার ডিউটি পালন করেছে, তার এরিয়ার ভিতরে শত্রু ইঁদুর আসতে দেয় না। আর তুমি আল্লাহর দেওয়া নিয়ামত খেয়ে আল্লাহর বিরুদ্ধে কাজ করেছো, রাসূলের বিরুদ্ধে কাজ করেছো, ইসলামের বিরুদ্ধে কাজ করেছো। আসলে তুমি বেঈমান, আল্লাহ দুনিয়ার তুমি একটা কীট, তুমি পতঙ্গের চেয়ে নিকৃষ্ট। তুমি থাকলেই কি, তুমি না থাকলেই কি, তুমি সব বুঝো, আল্লাহরই বুঝো না। অথচ তুমি আল্লাহর কাছেই যাচ্ছ, কথা কয় না? কার কাছে? দিন বেশি বাকি নাই, কয়দিন বাঁচবেন? দেখতে দেখতে জীবন শেষ। এই জন্য যারা আসছেন হেদায়েতের জন্যই আসছেন, এটা আমি বিশ্বাস করি। হেদায়েতটা নিয়ে যাইয়েন, হেদায়েত কেউ জোর করে দেয় না, হেদায়েত চাইতে হয়। ভাত খাওয়ার সময় তো কেউ ডাকা লাগে না, ড্রাইভারে বলে গাড়ি থামা, হোটেল কোন জায়গায় দেখ, ক্ষুধা লাগছে, বউরে যায় প্লেট দে, ভাত দে। আর বেনামা দিয়ে যদি হুজুরটাকে একটা দোয়া কইলেন জানি নামাজ পড়তে, ওটা হলো 1 নম্বর হারামি। তোমার দুনিয়ার কোনো কাজে দোয়া লাগে না, নামাজ যেন পড়তে পারেন দোয়া কেন তুমি বুঝো না? এগুলো হলো ধান্দাবাজ মানুষের কাজ। এই জন্য আল্লাহ শিখাই দিছে, দোয়া কর, আমার কাছে চা। করেন আপনার সাউন্ডটা উপরে উঠে আমার নিচ্ছে না, ওইটাও না বোধ হয়, হচ্ছে না, তো চিৎকার করতে হচ্ছে। ربنا قرن ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। পড়ছেননি? ছোট্ট লল্ল নাই দেখে জীবন গেল।
আমি মাঝখানে যে আল্লাহর কাছে একটা দাবি করলাম, হেঁটে গেল। আবার পড়েন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই আয়াতটা কেন আল্লাহ তো বললেন? নবী কেন হেদায়েতের জন্য বলছে? সাহাবী কেন বলছে? আমি দেখলাম যুদ্ধের ময়দানে গিয়েও তারা কাফের অবস্থায় মারা যাচ্ছে। নাউযুবিল্লাহ। কাবাগরের একজন ইমাম ছিল, এখন সরকার। কাবাগরের একজন ইমাম ছিল, ক্লিন শেভ কইরা তারপরে সিনেমার নায়ক হয়েছে। নাউযুবিল্লাহ। কেন ইমাম কোন জায়গায় কথা কয় না, হজ করতে গিয়ে তার পিছনে নামাজ পড়ছে, তিনি এখন সিনেমার নায়ক। কত হাফেজের হিফজ নাই, কত আলেমের ইমানও নাই। যেই লোকটা হাজার মানুষের রক্ত নিয়েছে, গুম করেছে, তারে যখন কোন আলেম বলতে পারে মা আপনি জান্নাতি, বুঝতে হবে দুনিয়ার ফেরিওয়ালা। তার যদি ইমান ঠিক থাকে তাহলে যাদের মারছে তারা কি? গত রাতে আমি সাইদি সাহেবের কবর জিয়ারত করে আসলাম। শুয়ে আছে, উনি তো ব্যর্থ হয় নাই। কত বেনামাজিরে নামাজি বানাইছে, মুসলিমের মুসলিম বানাইছে। কত ইমানদারের যুদ্ধের ময়দানে সৈনিক হওয়ার জন্য জিন্দা মানুষটা নতুন করে জীবন দিয়ে দিয়েছে। সেই মানুষ যেন কোরআনের ময়দানে গিয়ে মানুষগুলোর আর দিনের পথে না আনতে পারে, কত রকমের ষড়যন্ত্র করে তারপরে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর চেষ্টা করেছে। শত শত ভাইয়ের লাশ পড়ে যাওয়ার পরে সেই ফাঁসি থেকে তার যাবজ্জীবন দিয়েছে। যাবজ্জীবন দিয়েও নিশ্চিত হয় নাই। যেই লোকটা মেডিকেলের গেটে হাসি মুখে নেমেছে, তারে কি প্রয়োগ করে জুডিশিয়ারি ক্লাইম তো করেছে, সেটা ভিন্ন হিসাব। তারপরে কোন ইনজেকশন পুশ করে তাকে হত্যা করেছে, আজকে সময় এসেছে জাতি জানতে চায়। এর যারা মানল, তারা যদি জান্নাতের সার্টিফিকেট দেয়, ওই আলেম আল্লাহর কসম দুনিয়াদার আলেম। ওদের এলেমের দাম নাই। আমি জানতাম তিনি বড় আলেম, আসলে তিনি আলেম না, আলেম নামের জালিমের সহযোগী। ঠিক না? এই জালিমের সহযোগীরাই এই 24-এর মুক্তিযুদ্ধের পরে এই সহযোগী সহ আলেমরা দেশ ছেড়েছে। আপনি চিন্তা করেন, বাইতুল মুকাররমের ইমাম সেও পালান, কতখানি পাপ করেছে। এই জন্য আমার বন্ধু, হেদায়েত চাইতে হয়। আপনি কি হইতেন? ইমাম হইতেন বাইতুল মুকাররমের। এই তো এই জন্য এত নিকৃষ্ট মনের একটা মানুষকে আপনি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আপনি কি জান্নাত কি ফেরিওয়ালা হয়েছেন নাকি? হ্যাঁ, জান্নাতের জন্য আল্লাহ শর্ত দিছে, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। কোরআন আল কারীমের ভিতরে একটা আয়াত সবচেয়ে লোভনীয়, দুর্ধর্ষ, বিপ্লবী এবং জান্নাতি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই ইমানদার আমার সাথে ব্যবসা করবি, আমার সাথে ব্যবসা করবি। হাল আদুলুকুম আলা তিজারাত, আমার সাথে ব্যবসা করবি। কে বলতেছে? কাদেরকে? ইমানদারকে। ইমানদারকে, বেঈমানের না, মুনাফিকের না। সবাই তো লাভ চায়, চায় না? আল্লাহ তোমার সাথে ব্যবসা করলে লাভ কি? অতীতের সব গুনাহ মাফ। কিন্তু আল্লাহ কিন্তু শর্ত দিয়ে দিচ্ছে, গুনাহ মাফ করলে কাজ হবে না। ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা। জাহান্নামের আগুন থেকে বেঁচে যদি জান্নাতে যেতে পারো তবেই তুমি সফল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ মাত্র গুনাহ মাফ করছো, সফল তো হই নাই। আল্লাহ কি ইয়াগফির লাকুম যুনুবাকুম, এর আগে বলছে তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দিব। আলহামদুলিল্লাহ বলেন। বান্দা সেখানে থেমে নাই। আল্লাহ আর কি করবা? পাপের দরিয়া হাবুডুবো খেয়েছি,
জেনা করেছি বুঝি নাই, আমি ওমর নবীর কল্লা কাটতে এসেছি আমি বুঝি নাই, আমি খালি নবীর মাথা ভেঙেছি, নবীর দাঁত ভেঙেছি বুঝি নাই, আমি আবু সুফিয়ান নবীর দেশ ছাড়া করে খেলতে হই নাই, আমার জন্য বদর হয়েছে, আমার জন্য উহুদ হয়েছে, আমার জন্য খন্দক হয়েছে, আমি বুঝি নাই। আমি তো এখন বুঝতে পারছি কি হবে, আমি তো এতদিন বুঝি নাই কি হবে, আমি তো এতদিন আমার এত পাপের সাম্রাজ্যে আমি নেতৃবৃন্দ নিয়ে যৌথ বাহিনী নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রটাকে ধ্বংস করতে এসেছিলাম, আমার অতীতের গুনাহ তো অনেক বোঝা আছে। আমি আবু জাহেলের পুত্র ইকরামা বাবার সাথে সাথে নবীর কষ্ট তো শুধু দেই নাই, বেলালকে দিয়েছি, খোবাইবকে দিয়েছি, খাত্তাবকে দিয়েছি, আমি নবীর দেশ ছাড়া করেছি, নবীর বিরুদ্ধে তরবারি ধরেছি, উহুদের যুদ্ধে আমি নবীকে আক্রমণ করেছি, আক্রমণ করেছি মুতায়। কি হবে আমার? আল্লাহকে শোন, এখন যদি তোর ঈমান থাকে, আমার সাথে যদি ব্যবসা করো, আমি আল্লাহ জাহান্নাম থেকে তো বাঁচিয়ে দেবই, অতীতের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তুমি আসল কথা কও, জাহান্নাম থেকে বাঁচাইলা, গুনাহগুলো মাফ করলাম, পরেরটা কি? আল্লাহকে আমার সাথে যদি তোরা জান দিয়ে মাল দিয়ে লড়ো, দিনের জন্য যদি মরো, আমি আল্লাহর দিন কায়েম করতে গিয়ে যদি মরে যাও, যদি মেরে যাও, আমি আল্লাহ ওয়াদা করছি আমি আল্লাহ তোমাদের জান্নাতে ঢুকাইয়া দেব। আল্লাহু আকবার। পুরা কোরআন আল কারীমে এত আশাবাদী একটা আয়াত আপনি পাবেন না। এই দিনের জন্য যারা লড়াই করলো তাদেরকে এই জালিম ফাঁসি দেয়, আপনি সেই জালিমদের জান্নাতের সার্টিফিকেট দেন, আসলে আপনার ইমানে ভেজাল ঢুকে গেছে। কথা বুঝেন না মনে হয়? আপনি বলতে পারেন সাইদি সাহেব আপনার যে অবদান ইসলামের জন্য, পাপ কি করেছেন আল্লাহ জানে, দুনিয়ার মানুষ আপনার ভালোটা দেখেন, আল্লাহ চাইলে আপনি জানবেন। কথা কন, চাইলে বুঝতাম, কিন্তু উনি কারে পাঠাইছে? যার হাতে শত শত রক্ত রক্ত রক্ত। তারপরে মিথ্যা কথা সংসদে কেমনে কয়? শাপলা চত্বরে রং লাগাইয়ে শুয়েছিল, পুলিশ এসে ডাক দিছে আর উঠে দৌড় দিছে। এইটাই তো হয়েছে শাপলা চত্বর। কি হয়েছে? ওই হয়েছে ভিডিও দেখছেন? হ্যাঁ, ভিডিও দেখছেন? কত আলেম, ইসলামী ছাত্র শিবিরের কত সাথী, কত সদস্য, কওমি মাদ্রাসার কত ছাত্র, কত মুরব্বী, তাবলীগ জামাতের কত বন্ধু, জামাত ইসলামের কত সাথী, হেফাজত ইসলামের অধিকাংশ মানুষ জান দিয়ে দিছে। নিচে কে? এই জননী, এই জননী। এরপরে আলেমরা তাদের সার্টিফিকেট দেয়। আপনি কি কারণ দুঃখ লাগবে কি লাগবে না? ঘুমাচ্ছে নাকি? আপনাদের ঘুম আসে? কষ্ট হচ্ছে? বিবেক খাটায় কথা শুনবে। আর কে জান্নাতি কে জাহান্নামী তা আল্লাহই জানে, কিন্তু কিছু আলামত টের পায়, সে টের পেয়ে বলা যায় না। একসাথে রাজনীতি করতো, নিজামী সাহেবের দেখছেন চেহারা, ফুলের মতো, শিশুর মতো হাসি। তার ছেলে আর আমরা একসাথে লেখাপড়া করতাম একই প্রতিষ্ঠানে। সন্তানকে বিদায় দিতেন, সালাম দিতেন, সালামের ভাগ আমরাও পেয়েছি ছোটবেলায়। অনেকদিন হাত মেলেছি, গালে হাত দিচ্ছে, ভালো মতো পড়বা। কোনদিন শুধুমাত্র বক্তব্য দিতে গিয়ে তিনি একটু উচ্চ স্বরে বক্তব্য দিতেন, এছাড়া কোনদিন তার গলার আওয়াজ পাশের রুমে শোনা যায় না। শুধু রাজনীতির কারণে এই বর্ষিয়ান আলেমেদি বিশ্ব ইসলামী আন্দোলনের সিপাহ সালাত মাওলানা মতিউর রহমান নিজামীকে মিথ্যা তহমত দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে বেড়েছে।
শোনেন, খোবাইকে যখন হাত কাটে, পাও কাটে, অঙ্গ প্রত্যঙ্গ কাটতেছে, তখন উনি এইভাবে হাত তুলে আল্লাহর সাথে কিছু কথা বলছে, অমুক 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 অমুক, আল্লাহ তুমি দেখো। প্রত্যেকটাই উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে এক গর্তে পড়ছে, এক গর্তে আলাদা খবর হয় নাই, একটা কূপের ভিতরে দেওয়া হয়েছে। আজকে সেই মুসলিম মানবতা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে চলার একটা করে যাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, এই বাংলার জমিন থেকে পুরা বংশ সহ পালাতে বাধ্য হয়েছে। সংসদে যালো, যারা মরে গেছে এরা টেনশন নিয়ে মরে নাই, এরা কোনো টেনশন নিয়ে মরে নাই। কারণ আল্লাহ বলছেন, যারা আমার জন্য মরে যায়, লড়ে যায়, ফায়াকতুল আও ইয়াগলিব, যদি শহীদ হয়ে যাও, গাজী হও, লড়াইটা তো আমার জন্যই। আমরা ইসলামী আইন চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, ইসলাম চাই। এদিকে আমার বাপের, জামাতের আমিরের, কার? তো তাদের হারানোর তো কিচ্ছু নাই। আল্লাহকে তুই মরে গেলেও জান্নাত, যদি তুই গাজী হও তো আমি জান্নাত রেডি করছি। আর আমার রাস্তায় যদি মরে যায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় চলতে গিয়ে যারা মৃত্যুবরণ করে, এরা মারা গেছে, এই শব্দ তোমরা উচ্চারণ করবে না, এটা আল্লাহর লাগে। আল্লাহ বলেন ওরা মরেছে এমন শব্দ পর্যন্ত উচ্চারণ করবে না। ওরা বেঁচে আছে তোমরা জানো না, আমি আল্লাহ জানি ওরা বেঁচে আছে। নবীজি বলেন জান্নাতের ছোট্ট সবুজ পাখির ভিতরে তাদের প্রাণটা দিয়ে দেওয়া হয়, জান্নাতে তারা স্বাধীন। প্রত্যেক মানুষের জান্নাতের সীমা থাকে, কিন্তু শাহাদাত বরণ করে যারা বিদায় নিয়েছে এদের সীমা পরিসীমা নাই। পাখি যেমন বাংলাদেশ থেকে সুদূর সাইবেরিয়া পর্যন্ত দৌড়ায়, সাইবেরিয়া থেকে বাংলাদেশে আসে, ঠিক তেমনি বর্ডার অতিক্রম করে যায়, ঠিক তেমনি শুধু যারা শহীদ জান্নাতের যে কোনো ঠিকানায় আল্লাহ তাদের সুযোগ দিয়ে দেয়, তোমরা যাও, তোমরা উড়ো, তোমাদের কোনো বাউন্ডারি নাই, কোনো বর্ডার নাই, কোনো সীমানা নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওরা তো জানে দিনের জন্য মরছি। ও একটু পরে আল্লাহর সাথে দেখা হবে। সন্তান অন্তিম শেষ দেখা করতে গেছে, সন্তানকে বলতেছে বাবা কোন পোশাক পরে ফাঁসির কাছে যাব। এটা কি কে বলতে পারে? টেনশন আলা মানুষ কথা কয় না, কেন টেনশন আলা মানুষ বলতে পারে? ছেলেও তো সেই রকমের কাব্বা, সারা জীবন আপনি সাদা পায়জামা পাঞ্জাবি করছেন, ওইটাই মানায়, ওইটা পরেই যাবেন। সুবহানাল্লাহ। মীর কাসেম আলী সাহেব ঘুমিয়ে আছে, পরিবারের লোকজন দেখতে গেছে। ওনার কি চিন্তা, কোটি কোটি মানুষকে উনি ইসলামী অর্থনীতি দিয়েছে। সুদের কাছে যাইস না, জেনার অপরাধ হবে, তাও মায়ের সাথে। সুদের কাছে যাইস না, যাইস না, আল্লাহ রাসূলের সাথে লড়াই করার অপরাধ হবে। ইসলামী ব্যাংক বানাই দিলাম, ওর ভিতরে ঢোক, হালাল রিজিক তালাশ কর, ব্যবসার লেনদেন কর, হারামের দিকে যাইস না। জীবনটা দিয়েছি ইসলামের জন্য, দিয়েছি ইসলামী অর্থনীতির জন্য, তাদের তো কোনো চিন্তা নাই। তার মৃত্যুর আগে আসছে, সন্তানরা দেখতে আসছে, তিনি ঘুমিয়ে আছে। জাল্লাদ এসে গেছে, বললো কতক্ষণ বাকি আছে? কার আধা ঘন্টা, তাহলে একটু ঘুমাই নেই। সুবহানাল্লাহ বলবেন না? টেনশন আছে? আছে? টেনশন নাই। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে? কোনো হতাশা নাই, কোনো হতাশা নাই, কোনো দুঃখ নাই, কারণ তোমরা দিনের জন্য মরেছো। অসংখ্য রাসূল, 1,24,000-এর ভিতরে 1,00,000 রাসূল
দিনের জন্য মরে গেছে, শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। 1 লক্ষ পয়গম্বর দিনের জন্য শহীদ হয়ে গেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কতজন শহীদ? 1.25 লক্ষ পয়গম্বরের ভিতরে 1 লক্ষ পয়গম্বর শহীদ। কথা বুঝেন নাই? তাইলে 1.25 লক্ষ পয়গম্বরের ভিতরে 1 লক্ষ শহীদ হলে শহীদ বেশি না কম? শাহাদাত যেখানে ওটাই হক। যেই দলে শহীদ ওটাই সত্যিকার দল। যে দলে মৃত্যু আছে, জালিমের জুলুম আছে, ওটা সত্যিকারের হকের দল। যারা খানকা বানিয়ে বসে আছে, মসজিদে মসজিদে জীবন দেয়, রাসূলের আদর্শ সাহাবীদের আদর্শের কথা বলে, অথচ বাতিলের বিরুদ্ধে লড়ে না, আল্লাহর কসম কোনদিন তারা হকের দাবিদার হতে পারে না। তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। ভাইরা, হক চিনতে হবে রাসূলের জীবন দিয়ে। রাসূল মাইর খেয়ে রক্ত দেয়, আপনার রক্তের চেয়ে রাসূলের রক্ত কম ঝরছে। তাম দুনিয়ার রক্ত এক পাল্লায়, নবীর 1 ফোঁটা রক্ত এক পাল্লায়, 1 ফোঁটার দাম বেশি। নবী রক্ত দিচ্ছে বারবার, আর আপনার হুজুর রক্তের খবর নাই। নবীর সাহাবীরা মার খাচ্ছে সমানে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শহীদ, উমামা রাদিয়াল্লাহু তাআলা শহীদ, আম্মার শহীদ, ইয়াসার শহীদ। রক্তাক্ত বেলাল, রক্তাক্ত খোবাইব, আব্দুল্লাহ বিন জুবাইর শহীদ, 4 খলিফার 3 জন শহীদ, হাসান হোসেন তাও শহীদ। হকটা আপনি কেমনে বুঝেন? যেখানে শাহাদাত নাই সেখানে হকের শুধু গল্প। এরা শুধু বাপদাদার কিচ্ছা কাহিনী শোনাবে, রাসূলের জীবনে শোনাবে না। বলে আমার আব্বা এই করতেন, ওই করতেন, আমার দাদাই, আমার চাচা, আমার খালু, আমার বুজুর্গ, সব ফালাও, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আসো। তখন আর ব্যবসা চলে না, তখন দিনের ব্যবসাই করতে হয়। কিসের ব্যবসা? আপনারা হক খুঁজে পান না। হক খোলার জন্য নবী এবং তার সাহাবীদের সামনে আনে। নবী মাই খাইছে, কথা কয় না। আদি বাবা মানুষের পাল্লা করছিস কেন? নবী মাই খাইছে। নবীরে কি মৃত্যুদণ্ড ঘোষণা করছে? নবী কি জেলে গেছে? নবী কি দেশ ছাড়ছে? নবী যা করছে, এই দল যেই দল সেই কাজ করবে, সেটাই হক। আর এর চেয়ে বেশি কিছু বলার নাই। আপনি যে তসবিহ পরে জিকির করে ফানাফিল্লা হচ্ছেন, ওই তসবিহ নবী শিখাইছে, কথা কয় না। তারপরে সে 29টা যুদ্ধের যোদ্ধা। আপনি কি করছেন? সুবহানাল্লাহ, 1000 বার করছি। এগুলো ভাই নফল। ধন্যা পাতার সিজন আসছে না? হ্যাঁ স্যার, এইগুলো কিনলে এইগুলো ফ্রি। শর্ত কি? কথা কয় না। জিহাদ করো, লড়ো, মারো, মারো, তারপরে নফলে বাতাত মিলাই দেবো, জান্নাতে চলে যাবা। কিন্তু তুমি নফল নিয়ে বসে আছো, ফরজের খবর নাই, সমকামী সিলেবাস আসতেছে, তোমার প্রতিবাদ নাই। মানুষ জন্মগত ভাবে, মানুষের বংশগত ভাবে মানুষ আদম আলাইহিস সালামের সন্তান, সেখানে আদমের সিলেবাস সরাইয়া দিয়া বাংলার সিলেবাস কায়েম হচ্ছে, তাও তোমার কোনো আবেগ নাই, উদ্যম নাই, প্রতিবাদ নাই। আসলে তোমার ঈমান নাই। তুমি বসে বসে সেই মসজিদে ঢুকছো, জীবন দিয়ে দিবা, আর বের হবে না। হক কোনদিন বাতিলের সাথে আপোষ করেন। যদি করত তাহলে আল্লাহ রাসূলই করে ফেলতেন। সত্য দিতে চাইল, চাই না। মোহাম্মদ সম্পদ না, চুপ মারো, লা ইলাহা ইল্লাল্লাহ বলল না। রাসূল তো রাজি হয়েছে। আরে ট্রাকওয়ালার সাথে কথা দেখা লাগবে। দেখেন, রাসূল সম্পদের লোভে রাজি হয়েছে না? আচ্ছা, তাইলে তোমার রাষ্ট্রীয় ক্ষমতা দেই, তুমি আমাদের নেতা হইয়া যাও। রাসূল কই জন্য আসছিল?
বাতিলদের নেতা হবে এই জন্য? আল্লাহ তো তার নেতা হয়ে বানাইছে পৃথিবীতে, ঠিক কিনা? রাসূলে বলে নাই সম্পদ দেব, রাজি হয়েছে? কেন আসছিলেন? লিউযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিন জায়গায় তিন ভাবে আয়াতটা আছে। রাসূলকে পাঠাইছে ইসলামকে বিজয়ী করার জন্য। কিসের জন্য? এই পর্যন্ত ভূমিকা শেষ করলাম, আলোচনা করবো না একটু? এখনো তো আলোচনা করি। কথা কি হৃদয়ে ঢুকছে? আমার গালি দিতে যান দিয়ে দেন, কিন্তু কোরআনের কথায় গালি দিলে আমার উপরে না, ডাইরেক্ট ওই জায়গায় পাঠাই দিলে। আপনি প্রতিবাদ করলে কোরআনের ভাষাই করতে হবে। আপনি শুধু ওই আলতু ফালতু কথা বললে প্রতিবাদ করে লাভ হবে না। আর আল্লাহর কোরআন থেকে যে বলে সে সত্য বলে, এটা নবীজির সার্টিফিকেট। কথা কয় না? আজকে মাহফিলে বোবার সংখ্যা বেশি, সকলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুলিল্লাহা আ'বুদু মুখলিসান লাহু দীনি فاعبدوا ما شئتم من دونه قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا ذلك هو الخسران المبين لهم من فوقهم ذلل من النار ومن تحتهم ذلل ذلك يخوف الله به عباده يا عبادي فاتقون. والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى فبشر عباد. صدق الله العظيم. সূরা জুমার, সূরার নাম কি? সাউন্ড আছে কিন্তু কনকনা হইল না, আগের মতো হইল না। এবার চিৎকার করে কথা বলতে হচ্ছে, কেন হচ্ছে আল্লাহ? সূরার নাম কি? দলে দলে ধাক্কা ধাক্কি সূরা, দলে দলে ধাক্কাবে। একদল ধাক্কায় জাহান্নামে নিবে, আর একদল ধাক্কায় কই নিবে? হ্যাঁ, আপনি কোন দলের ধাক্কা খাবেন? এখন যেমন আলেমরে ধাক্কায় ধাক্কায় ঢুকায় কল কারাগারে, ওই দিন আলেমদেরকে ধাক্কায় ধাক্কায় আল্লাহ ঢুকাবে জান্নাতে। দুইটা দল হবে, কয়টা? এই উত্তর দিতে হবে।
ফারিকুন ফিল জান্নাত ও ফারিকুন ফিস সাঈদ। একদল জান্নাতে আর একদল কোন দলে থাকবেন? মানে বুকে না মুখে, কোন জায়গা থেকে বলতেছেন? আল্লাহ এই জায়গা দেখে। এই জায়গার নাম কি? অন্তর। ওমা তুখফি সুদূর, তোমার অন্তরে কি লুকাই আছে উনি জানেন। কে জানে? এই জন্য যা বলবেন হৃদয় দিয়া। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বিয়ার সময় এই দোয়া পড়ছেন? কখন পড়ে? অর্থ কি? আল্লাহর নামে কার দলে? উত্তর দেয় না। এই বাবা মানুষেরা জোরে কম। এখন কার দল? শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ। আল্লাহর দল তো সবাই। আগেই বলছি না কোনটা খাঁটি? কথা বুঝেন না মনে হয়? রাসূল খানকা বানাইয়ে জিকিরের তালিম দেয় নাই। খানকা, রাসূলের খানকা ছিল মসজিদ। সেই মসজিদে বসে যুদ্ধের ট্রেনিং দিছে। যতদিন ইসলাম যুদ্ধের ট্রেনিং দিছিল ততদিন মুসলমানরা রাষ্ট্রীয় ক্ষমতায় কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে। যেই তসবি ধরাই দিছে মসজিদে ঢুকাই দিছে আর খানকায় বসাই দিছে, এই দিন থেকে মুসলমান মার খাচ্ছে। আরো খাবে, এই জাতি আরো খাবে, আরো খাবে। 150 কোটি মুসলমান, বাঘের মতো হুঙ্কার দেওয়ার কথা ছিল। 313 জনে বিপ্লব ঘটাই দিছে আর কোটি কোটি মানুষ আঙ্গুল চুষতেছে, এক ইসরায়েল মাইরা তামা বানাই দিতেছে। আরে ফতুয়া দেয় ওটা কাফের, ওদের আকীদা ঠিক নাই। ওখানে নবীর সুন্নাত বাদ দিয়ে প্যান্ট ধরছে, আরো মাইর খাবে। শুনছেন নি কি কয়? ফতুয়ার অভাব নাই, লড়ো না। 2 দিন টিকতে পারো কিনা? হামাস তো বছর বাড়ি দিছে। তোমরা কয়দিন পারো টেকো? টেকো। বড় বড় পাঞ্জাবি করে খালি ফতুয়া দিতে পারো, রাস্তায় নামার খবর নাই। 2 দিন নামো না, জালিমের বিরুদ্ধে 2 দিন নামো না। দেখা যাক ঠ্যাঙ্গে কতদিন মানে পাওয়ার আছে। নারায় তাকবীর বললে যে পুলিশ বাসি দিচ্ছে, ভাঙে ছিল দৌড়। আর যারা রুখে দাঁড়িয়েছে সারা বাংলাদেশে তারা জামাত ইসলামী বাংলাদেশ। কারো পরোয়া করে না এই দুনিয়ায়। আল্লাহ ছাড়া কারো কাছে নত হয় না, নফাতে শিখে নাই। যাদের বুকে দাঁড়াতে না পারলে বিপ্লব করা যায় না। এত শহীদ এমন কোন জনপদ নাই যেখানে এদের রক্ত ঝরে নাই। এই রামপালে আছে গাজী আবু বকর। সারাটা দেশে ভাবেই এখনো যদি হক না ছিলেন ফতোয়া দিতেই থাকেন, ফয়সালা হবে কিয়ামতের ময়দানে। এখনো যদি ঐক্য না হয়, আকীদা চরমনাই পীর সাহেবের সাথে আমি গত মাসে 2.5 ঘন্টা বাহাস করেছি, 2.5 ঘন্টা বসেছি। আমি বলছি এইবার ইসলামী ঐক্যের জন্য আল্লাহ দিয়েছে। এই 18 দল, 14 দল, 7 দল, 4 দল এই দেশের কিচ্ছু করতে পারে নাই। 6 বছরের শিশুর কাছে জালিমকে পরাজিত করিয়েছে, গর্ভবতী মায়ের কাছে জালিমকে পরাজিত করেছে, গানের শিল্পীর কাছে জালিমকে পরাজিত করেছে। আমার আবু সাইদের মতো হাজার আবু সাইদের রক্তের কাছে জালিমরা পরাজিত হয়েছে। আজকে আপনারা দেখেছেন 41 সাল, আল্লাহ দেখেছে 24 সাল। 41-এর কষ্ট আল্লাহ বন্ধ করে দিয়ে 24-এ স্বাধীনতা দিয়েছে। আজ যদি আপনারা ঐক্যের ময়দানে না আসেন, আল্লাহর কসম এই জনপদে আপনাদের রাজনীতি চিরতরে বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের সৈনিকেরা নারায়ে তাকবীর। ঐক্য, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। শুধু কোরআনের ডাকে ঐক্য হতে হবে। আল খাল্লাদ ডাকে না, অসংখ্য সাহাবীর জামা ছিল না পাগল, একটা চাদর ছিল। কয়টা? একটা। তাহলে চাদর গায়ে দিয়েও দিনের পথে তারা লড়ছে।
3 দিন খায় নাই, 4 দিন খায় নাই, এক বাটি দুধ খাইয়া সবাই পার করছে। আর সমানে খাইতেছে আর ফতুয়া দিতেছে, সালাফি নাম দিচ্ছে, সব হারাম মনে করে। চিন্তা করেন, এর ভিতরে সবচেয়ে কাত্তা বিয়াদব হলো মুজাফফর বিন মহসিন। উগ্র, তার কথার ভিতরে কোনো সৌন্দর্য নাই। নিজেরা থাকছে 14 দল, ফতুয়ার ক্ষেত্রে বলে আমরাই সঠিক, তোমরা সঠিক হলে 14 হয় কেমনে বেটা? সালাফি মানহাজ ছাড়া যারা আছে, ওই ইসলাম কথাটা যেভাবে বলেন, ওইটা কি ইসলাম? ইসলামী দল? আমরা জানি জালিমদের ছত্র ছায়ায় দলবের বাবার টাকা নিয়ে তোমরা এই দেশে ফেরি করে বেরিয়েছ। মুসলমানদের ভিতরে ঐক্যের ভয় ফাটল ধরিয়ে জালিমের সহযোগী হয়ে ইউরোপ আমেরিকার টাকা নিয়ে, ইসরায়েল আর সৌদির টাকা নিয়ে এদেশে মুসলমানদের খাট খাট করে দিচ্ছ। আর আমাদের কতগুলো অলস কর্মী আছে, কোরআন পড়তে গেলে পড়ে না, 30 দিনের রিপোর্টের ভিতরে 26 দিন কোরআন নাই। হাদিস পড়তে গেলে 2টা হাদিস পড়ে না, সালাফিদের বই পড়া এখন এইটাই হক। এবারে হক তুই কেমনে বুঝবি? তুই কি রাসূলের জীবন পড়ো নাই, সাহাবীর জীবন দেখো নাই? বড় বড় ফতোয়া ইসলাম থেকে না, ইসলাম থেকে জিহাদের মাধ্যমে থেকে না। এই জাতীয় ফতোয়া চলবে না। সালাফি মানহাজের যারা আছেন, আল্লাহর রাস্তে বিভ্রান্তির বেড়াতে লাগাইয়েন না। শুধু এইটা সহি না, এটাও সহি, এটাও সহি, এটাও সহি, হাত না বাঁধলে ওটাও সহি। আপনি ঠ্যাং ধরে বসে রাখছেন, আমার সাহেব যা বলবে তাই সঠিক। আর দেশে এত আলেম আছে, এত ইসলাম নিয়ে চর্চা করে। আল্লামা ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর বলেছেন, ওই ভাইদের সাথে আমার কথা হয়, যেটা আমাদের মতের সাথে মেলে না সেটাই কোটা জাল হাদিস। আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীরের মতো একজন জ্ঞানী হাদিসের নামে জালিয়াতি, হাদিসের উপরে তার গবেষণা এই দেশের সমস্ত সীমাকে অতিক্রম করেছে। আলহামদুলিল্লাহ বলেন। তার পড়াগুলো পড়েন, অন্ধ হইয়েন না, লেখাপড়া করেন, তারপরে বুঝছেন কোনটা হক। শুধু নামাজ নিয়ে মানুষ বিভ্রান্ত হবে, তাইলে বিরানিরা কাফের হয়ে গেছে। তাইলে তো আপনার হানাফিরা ওদের মধ্যে, হানাফিদের নামাজই নাই, অন্য নামাজা বাতিল। আর গালি দেয় কে? মাযহাবী। কি গালি দেয়? মাযহাবী। হানাফি, হানাফি বলেন হানফি। মানে আমরা সবাই কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে ফতোয়া তার উপরে নির্ভর করে আমল করি, কথা কয় না। তবে তার কথা কি, ইদা সাহাল হাদিস, যেটা হলো সহিহ হাদিস, ওটাই আমার মাযহাব। তাহলে তুমি বিভ্রান্তি করো কেমনে? এগুলো হলো ভাগ। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। এক একজন এক একটা দল বানাইয়া আমি ঠিক আর সব বাতিল, সব বাতিল না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই এক হও, আল কোরআন ধরো। দাবি কার? স্লোগান কার? ডাক কার? আল্লাহ ধরলাম, ঠিক আছে, মানি কোরআন, মানি, মানছি, মানছি তো, কথা কয় না, মানছি। এখন আল্লাহ বলেন আনা কিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, যারা কোরআনের ডাকে এক হয়েছে, তারা ইসলামের ডাকে এক হও, দিন কায়েম করো। এখানে দলাদলি নাই, কিসের আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি, ঠিক কিনা? দিন কায়েম করো, দিন কায়েম করো, এটা ফরজে আইন। কে বলছে? কে বলছে? আপনার দিন কায়েমের নাম নাই, আপনি তাওহীদ নিয়ে মারামারি করতেছেন, আপনি জিকির নিয়ে মারামারি করতেছেন, দাড়ি টুপি নিয়ে মারামারি করতেছেন, নামাজে কেমনে দাঁড়াবাইতে নিয়ে মারামারি করতেছেন। কথা কি বুঝে আসছে? কথা কয় না রে। সূরার নাম কি? সূরা জুমার। ছোট্ট ছোট্ট 3টি আয়াত তেলাওয়াত করেছে, 14, 15, 16।
14 থেকে কত গেল? 17 নম্বর আয়াত। 17। হে নবী তুমি বলো। কে বলছেন? কাকে? কেন আবার মাঝখানে রাসূলের টাইনে নিয়ে আসলেন? ছেলে হইছে দুষ্ট, ছেলেরে বলে তোর গার্জিয়ান আসতে বলিস। স্যার আমারে বলো বলছি তোর গার্জিয়ানটা নিয়ে আসতে। গার্জিয়ান আসার পরে বলে আপনার ছেলে তো দুষ্টামি করে বেশি, রেজাল্ট তো খারাপ। এটা সরাসরি ছাত্রের বললে হতো না? কথা কয় না? হতো, কিন্তু গুরুত্ব ওখানে হচ্ছে না বলে মাঝখানে বাপ মারে আনতে গেছে। আল্লাহ তো এরকম অনেক অর্ডার দিচ্ছে। এখানে এসে মাঝখানে রাসূলকে নিয়ে এসে জানিয়ে দিচ্ছে বিশ্বের মানুষ, এটা শুধু আল্লাহর একার বক্তব্য না, রাসূলের এই বক্তব্য শোনো তোমরা। আল্লাহ আমার অর্ডার দিয়েছে আমি যেন গোলামি করি কার? কার? ইসলাম তারে ঠিক রেখে, ইসলাম তারে ঠিক রেখে যেন আমি কার গোলামি করব? আপনি যে দল করেন ওর ভিতরে ইসলাম আছে তো? ইসলাম থাকলে বাংলাদেশ ইসলামী আওয়ামী লীগ থাকতে হবে। কথা কই? বাংলাদেশ ইসলামী জাতীয়তাবাদী দল থাকতে হবে, বাংলাদেশ ইসলামী জাতীয়বাদী থাকতে হবে, বাংলাদেশ ইসলামী জাসদ থাকতে হবে, বাংলাদেশ ইসলামী ওয়ার্কার্স পার্টি থাকতে হবে। কথা বলেন? আপনি যে দল করেন আছে তো? তাহলে 60 বছর এই অকামেই গেল। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ওই কারে ভোট দিতে যাও? ইসলাম পন্থী রে না? চাচা কি করে? আওয়ামী লীগ করে। আল্লাহ কি নিস্তাহাবুল কুফরা আলাল ঈমান। চাচা তো বলে কথা বাপ আর ভাই, সে যদি কুফরির দিকে ডাকে ঈমান ছেড়ে যাবি না। কার কথা? 53 বছর দেশে ইসলামী রাষ্ট্র ছিল, ইসলাম দিয়ে দেশ চালাইছে, তাদের সাপোর্ট করলো কারা? এখন তো তারা মডেল লাইসেন্স দিচ্ছে, পাওনাও তো আপনি পাচ্ছেন। ভালো মানুষের সুপারিশ করছেন, ওই লোক জয়ী হলে ভালো কাজ করলে সেই কাজের সওয়াব আপনার আমল নামায়। সুবহানাল্লাহ। গম চোর, কম্বল চোর, টেন্ডার চোর, রোডের ইট বালু পাথর চোর, জাতি আমানত চোর, জনগণের ভোট চোর, ক্যাসিনোর জলক, মদের লাইসেন্স দাতা, সুদের লাইসেন্স দাতা, ঘুষের লাইসেন্স দাতা, দুর্নীতির লাইসেন্স দাতা, যত পাপ, যত অন্যায়, যত অপরাধ করেছে প্রত্যেকটা অপরাধের দায় প্রত্যেক ভোটারের আমলনামা। মনে করছেন ভোট দিয়ে তসবিহ করতে করতে যাইতেছি আর জান্নাতে ঠ্যাং একটা দিয়ে দিছি, পাগল আপনি। অতুকাল্লিমুনা কি আইদিহিম, হাতকে আল্লাহ কথা বলার সুযোগ দিবে। কথা কম, কথা কম। এই তসবিহওয়ালা মানুষ কই গেছিল? কথা কম। আল্লাহ হুজুর থাকতে ভোট দেয় না, একটা নষ্ট হয়ে যাবে তো, এই জন্য যেন নষ্ট না হয় একটা জালিমের সাপোর্ট করে আসছে। এই জালিম ক্ষমতা আসার পরে কি করছে? মমতা দাবার অর্থ কি? ড্যান্সার। গত সংসদ কি ছিল? নায়িকাও ছিল, গায়িকাও ছিল, অভিনেতাও ছিল। ওই অভিনেতা সব খুনি। অভিনেতা একটা নাম বলেন তো? বাকের ভাই, আসাদুজ্জামান নূর। এরা তো কিচ্ছু জানে না দেখতেছি। 4 জন ভাইকে একসাথে গুলি করে ওর নেতৃত্বে খুন করা হয়েছে। এই হলো নাট্যকার। আমরা ছোটবেলায় মিছিল করছিলাম, বাকের ভাইয়ের মুক্তি চাই। এত মারাত্মক ভাবে অভিনেতা ছিলেন তিনি। দুনিয়ার রাজনীতিতে সে দেখিয়েছে ইসলাম তাকে 12টা বাজানোর জন্য যত অভিনয় দরকার। দাড়ি কিন্তু তার আগে থেকেই আছে,
কিন্তু দাড়িওয়ালাদের সবচেয়ে বেশি কষ্ট দিছে। ঘুমিয়ে গেলেন নাকি? আর একজন ছিল কি, বুক ফাটতে যায়, বুক ফাটতে যায়। কে আবার তোমার বুক ফাটে কেন? বন্ধু যখন বউ লইয়া কি জানো মুখস্থ আছে সবাই, আমার বাড়ির সামনে দিয়া হাইটতে যায়। আচ্ছা বউ বিয়ে করতে, বউ নিয়েই তো যাবে, কথা কয় না, তো ওই মহিলার বুক ফাটে কেন? আসলে আগেই চরিত্রহীন। কথা বলেন, এই যে কেউ চরিত্রহীন বিয়া। লেখাপড়া তো কম করে নাই, লেখাপড়া অনেক করছে, অনেক লেখাপড়া করছে, মাত্র 2 ক্লাসের জন্য মেট্রিক পাস করে নাই। কিন্তু এর আগে বিয়ে হ্যাট্রিক করে ফেলেছে। কথা বললে বলবেন আজকে সরকারি গিবতই করেন না, এগুলো জাতির সামনে ক্লিয়ার হওয়া দরকার। যেই দেশে হিরো আলমের মতো অশিক্ষিত গণ্ডমূর্খ ইউটিউবার দিয়ে নির্বাচন চলে, সেই দেশে হকের কথা মানায় না, সেই দেশে টুপিওয়ালা মানুষের ইমানের যাচাই করার প্রশ্ন থেকে যায়, ঠিক কিনা? এই নায়িকা গায়িকা এরাই দেশ চালাইছে। আচ্ছা, আপনি আইন করতেছেন ডিসির বিরুদ্ধে, এসপির বিরুদ্ধে, ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে, হাইকোর্টের, সুপ্রিম কোর্টের জাজদের বিরুদ্ধে আইন পাস করবে এই ক্লাস মহিলা। কি করছে উনি? নাচতে গাই না, গান গাইয়া খুব মঞ্চটাকে, সংসারটাকে প্রাণবন্ত রাখছিল। আসলে অশ্লীলতার জন্য যাদের মন কাঁদে, অশ্লীলতাই তাদের জীবন মরণ হয়ে যায়, ঠিক না? এইটাই হয়েছে বিগত সংসদে। আপনি একটা দেখেন তো, কি মারাত্মক তার বাড়ির কাজের মহিলা। মানো স্পিকার আমার নির্বাচনী এলাকা, এই হলো সংসদ সদস্য, ছিল বাড়ির কাজের বুড়া। ঘুমিয়ে গেল নাকি? ছিল কি? সংসদ চালাইছে, দেশ হাসপাতালে দিছে, বিছানার নিচে কয় কোটি টাকা খুঁজে দেখে। করতে না পারলে হবে কি? স্কুলের পিয়ন নিয়োগে 5 লাখ, পুলিশের সেবাহী নিয়োগে 10 লাখ, আর্মির সেবাহী নিয়োগে 12 লাখ। খাইয়ে খাইয়ে টাকা কই রাখবে? এক আমির হোসেন আমু, আওয়ামী লীগের এক সভাপতি, উপজেলা সভাপতি, আমার এসে বলতেছে, স্যার কি করবো? বিশ্বাস করতাম সিনিয়র রাজনীতিবিদ, সে আমির হোসেন আমু, তারই যদি ব্রিফকেস লেদারে পাওয়া যায় 5 কোটিতে, কই যাবো স্যার? আমি কি এগুলোর বই তো 16 বছর চালাই গেছেন, কি আমার বেশি দূরে নাই, চালাইতেই থাকেন। কয় তবা মাফ করে। আমি বললাম, ও মাপ তো ফেরাউনও চাইছিল, তবা মাফ করে। ওইটা চাইছিল কখন? পানি তো সুবানের সময়। এখন তো দেশ থেকে পালানোর টাইম, এখন এসে চান আল্লাহর কাছে, যদি আল্লাহ বাচ্চা এদের দিতেও পারে। একজন নেতা ব্রিফকেসে যদি তাকে 5 কোটি মাত্র, জীবনে ধরে রাখছেন বাপ। এরাই খালেদা জিয়ারে জেলে ঢুকেছে কয় হাজার কয় লাখ টাকা লেখা। তার আমরা দুর্নীতিতে 0 টলারেন্স। এক পুলিশ অফিসারের কত হাজার কোটি টাকা কেউ বলতে পারতেছে। তাহলে আল্লাহ বলছেন গোলামি করবেন কার? তবে ইসলাম করে ঠিক রেখে। যেখানে ইসলাম নাই আপনি সেখানে যেতে পারেন না, কারণ ইসলামের উপরে আপনার কবর। বুঝেন নাই? কবরে জিজ্ঞেস করবে দিনের নাম কি? জোরে বলেন, জোরে বলেন। তাহলে ইসলামী ব্যাংকেও ঢোকেন নাই, ইসলামী দলও করেন নাই, ইসলামী মাইয়ারও বিয়ে করেন নাই। করছে মহিলা কলেজের সামনে ওড়না খুললা কোনটা বুক দেখাইয়া বেড়াইছে এইটারে। তাইলে আপনার ইসলাম কই? ঘরের বউরে হন্ডার পিছনে ঘুরাইছেন, লাগাই এখানে লাগাইয়া কোনটা নবিতা, কোনটা সবিতা, কোনটা কবিতা, আর কোনটা সুমাইয়া চেনার কোন উপায় নাই।
আল্লাহর কোরআন বলছে ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, গলের বাইরে বের হলে জিলবাব পরবি, জিলবাব বোরখা না। জিলবাব হলো আগে দাদি নানিরা যে বোরখা পরতেন, উপর থেকে ছেড়ে দাও নিচে নামুক, মশারির মতো দুটো চোখ ফাঁক দিয়া, হ্যাঁ ওইটা জিলবাব। আপনি এত মেয়ে বিয়ে করাচ্ছেন, সেইটারই খুঁজে পান নাই। এমন ছেলের কাছে বিয়ে দিচ্ছেন, পুলিশ অফিসার, কাস্টম অফিসার, চরিত্রবান ছেলে আসছিল, আপনার আসছিল, আলেম আসছিল, শিক্ষক আসছিলেন, উপরই কামাই নাই, তার কাছে মেয়ে বিয়ে দেন নাই। এমন একটা জামাই বের করেছেন যে জামাই ডিউটি না থাকলেও হাত জায়গায় গাড়ি থামাই করে লাইসেন্স দেখা। হারাম দিয়ে জীবন করেছে, বাড়ির ভিতরে নামাজি নাই, ঘরের ভিতরে তেলাওয়াত নাই। এমন করে শাশুড়ি বানাইছেন, দিনটা কাটে তার টিভির সামনে, রাতটা কাটে তার ফেসবুকে। হারাম দিয়ে জীবন, উৎসব দিয়ে জীবন, চলে না ইসলামে, বলে না ইসলামে, শরীরে ইসলাম নাই, আমলে ইসলাম নাই, ব্যবসায় ইসলাম নাই, রাজনীতিতে ইসলাম নাই, ব্যাংকিংয়ে ইসলাম নাই, শিক্ষার ভিতরে ইসলাম নাই। আল্লাহকে উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে আয়, পুরোপুরি আয়, সব আছে এখানে, কিছু বাকি নাই। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম দিনটারে, পরিপূর্ণ করে দিলাম ইসলাম রে। ইসলামের ভিতরে সব আছে, মানুষের জীবনে যা দরকার সব আছে এখানে। এখানে আয়, ঢুকে আয়, আয় আয়, মরার আগে আয়, আয়। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা মারাদ্দা লাহু মিনাল্লাহ, গলায় রশি লাগার আগে আয়, মালাকুল মউত আসার আগে আয়, জীবনের সব সম্পর্ক নিয়ে আয়। বউটারি ইসলামী বানাই বোরখা দে, মেয়েটারি ইসলামী বানাই হিজাব দে, ছেলেটারি ইসলামী বানাইয়া কোরআনের ট্রেনিং দে। নিজে ইসলামী হ, ইসলাম কায়েম কর। ইসলাম আছে যেখানে ছুটে যা সেখানে, ইসলাম নাই যেখানে যাবি না তুই সেখানে। আমি যাবো, আল্লাহ তাইলে শোন, যদি তুই আমার কথা বাদ দিয়া ইসলামের বাইরে দৌড়াও, فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا, আমি আল্লাহ জানাই রে, দুনিয়ার জীবন তোর ধ্বংস, পরকাল তোর ধ্বংস। ঠিক না? শুধু ধ্বংস না, জাহান্নামের আযাব তোর জন্য অপেক্ষা আছে। কারণ তুই ইসলামের বাইরে রাজনীতি করলি, ইসলামের বাইরে লেনদেন করলি, ইসলামের বাইরে সংসার করলি, ইসলামের বাইরে বিয়ে করলি, ইসলামের বাইরে শিক্ষা নিলি, ইসলামের বাইরে সংসার, ইসলামের বাইরে ব্যবসা, ইসলামের বাইরে বিচার, ইসলামের বাইরে যাওয়ার কোন সুযোগ নাই। যদি আপনি মুসলমান হন, কথা কি বুঝছেন? 3 ভাগের 1 ভাগে জবাব দিল রে, কথা কি বুঝছে? মানবেন ইসলাম, জানবেন ইসলাম। ইসলামই শেষ, ইসলামই শেষ। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না বাইরে, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, তাই না? মুখে মুখে, মুখে মুখে না। 28 অক্টোবর আমাদের নেত্রী ঘোষণা দিছিল না, লগি বৈঠে নিয়ে আসবা, দিছিল। আমি তো সরকারি চাকরি করি, এই জন্য আমাদের নেত্রী, ওনাদের না, অন্য বিরোধী দলীয় নেত্রী। লগি বৈঠে দিয়ে আসার কথা কোরআনে তো আছে, কথা কয় না। মায়ের পরে লাশের উপরে নাচানাচি, এইটা তো আছে। এই অর্ডার কি আল্লাহ দিয়েছে? এই কিয়ামতে শুরু হবে। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। তোমার মানি না, আমরা নেতারে মানছিলাম, নেতা যা কইছে তাই শুনছি। ও আমার শেষ করে দিচ্ছে, কোরআন পড়তে দেয় না, মাহফিল করতে দেয় না, 13 জায়গার অনুমতি লাগে। ও আমার ইসলাম থেকে সরাই দিচ্ছে, ইসলামী ব্যক্তির বাড়ি ঘুরাই দিচ্ছে, মামলা দিচ্ছি, পিটাইছি, ঘরছাড়া করছি, দোকান লুট করছি, বন্ধ করছি, বুল্লুদার দিয়ে ভাঙিয়ে দিচ্ছি।
এটা কি আল্লাহ বলছে? নেতা বলছে আপনি নেতার গোলাম। কিয়ামতে কি হবে? এই কি করবে? দুই হাত কামড়াবে। রব্বানা আতিহিম বিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ যা অপরাধ করছি তাতে শাস্তি বিচার পাইছি, আমার যা দিবা নেতারে ডবল দিবা। শুনছেননি? শুনছেননি? শাস্তি পাবে তো, লাভ আছে নি? কিন্তু ইসলামের ভিতরে থাকলে কি হবে? ইয়া ইবাদ ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون. হে গোলাম, আমার গোলামে, যতই ভয়াবহ আজকের বিচারের দিন, তোর জন্য কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা নাই। পুরা জিন্দিগি তুই কোরআন অনুযায়ী আমল করছো, আর আমি যা বলছি মেনে নিয়েছো, তুই ছিলি মুসলমান। আমি আল্লাহ আজকে কিয়ামতের দিন তোর ব্যাপারে রায় দিচ্ছি, তুই তোর বউরে নিয়া জান্নাতে চলে যা। জোরে বলেন আল্লাহু আকবার। খুশি আপনার মনে হয়? আমারে জান্নাতে পার, বউকে ওইটা কি মানুষ? ভাত চাই 3টায় দেয় 6টায়, রাত্রে ডাকলে কথা শুনে না, ভোরে কোনো ভালোবাসে না। আসলে আপনি আপনার বউরে ট্রেনিং দিতে পারেন না। বউটা যে আপনার সাথে থাকবে জান্নাতে, আপনি এটা বুঝতে পারেন না। বউরে সারা জীবন তুই তাকারি করে দূরে সরাই দিচ্ছেন, বউরে ভালোবাসতে পারেন না বইলা বউ আপনার বাদ দিয়ে আর একদিকে চোখ দেয়। বউ জান্নাতের জন্য হয়েছে, দুনিয়ার প্রশান্তি, আখিরাতের স্থায়ী শান্তি। সুবহানাল্লাহ। জুত হইল না, সুবহানাল্লাহ। বউ নিয়ে জান্নাতে যাবেন, কত সুধা, কত মায়া, কত ভালোবাসা, বউর দিকে তাকাইলেই সওয়াব। সুবহানাল্লাহ। জুত হইল না। আরে শাড়ি দেয় না, চুরি দেয় না, কাজ করায় সমানে। সুবহানাল্লাহ বলতে গেলে তাও বলে না। হুজুর বউর জন্য এত কইয়েন না, যার নাই সেটা পায়। আগে তো পিটাই তো, এখন খালি কান্দেন। এখন নানা কান্দেন, তোর নানিকে কত কষ্ট দিছি, কত কষ্ট দিচ্ছেন কা। বুড়া হয়েছে, আমার এক নানা হয় একটু দূরে, আমি রাজশাহী থেকে বাড়িতে গেছি, দুইজনে মল্লযুদ্ধ চলতেছে। তোরে খাইছি, তোরে খাইছি, তোরে খাইছি। আমার খালু কয়, ভয়জুল আমরা সন্তান, আমরা যাই কেমন, তুই যে থামা। কই না না আর মাইলেন না, পুরি গায়ে কিচ্ছু নাই। কয় না ওরা আরো দুইটা দিমু, আরো দুইটা দিমু। এখন কান্দে। কই না না কান্দেন, কত কষ্ট দিছি। কার মনে হয় কষ্ট দিচ্ছে? কই মনে হইবে না, আমিও তখন মরতেছি। মানে হায়াত যতক্ষণ ততক্ষণ জব, হায়াত যখন নাই ততক্ষণ বিরাট। এখন দোয়া করবেন, বউ জান্নাতে আপনার সঙ্গী। খুশি এখন আলহামদুলিল্লাহ। ওই যে সকিনার ভাই কথা শুনে না, কিয়ামতে কথা শুনাইয়া তারপরে জান্নাতে যাবে। আপনিও তেলাওয়াতকারী, সেও তেলাওয়াতকারী। সে মুসলিমাত, সে মুমিনাত, সে কানিতাত, সে হাফিজাত, সে মুতাসাদ্দিকাত, সে যাকিরাত, সে মাথা নতকারী, সে ইমানদারী, সে বিনয়ী, বিনয়ী, উদ্ধত না, ঝগড়াঝাটি না, মা থেকে সন্তানকে আলাদা করে না। সে বিনয়ী, সে সত্যবাদিনী, সে রোজাদার, সে নামাজি। এই বল জান্নাতি। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। মহিলা প্যান্ডেল আসেনি ভাবে মনে হইল না, কারণ একটা লোকের আমি রংপুর বৈশাখ সুবহানাল্লাহ বলতে বললে দেখুন খুব জোরে জোরে কয়। আমি বললাম, মুরব্বী আপনার কোনো সমস্যা আছে? আপনার ভাবি যেন শোনে, এই জন্য একটু জোরে কয়।
মানে দয়া, প্রেম, ভালোবাসা মহিলা মঞ্চ পর্যন্ত পৌঁছে দিতেছে। এগুলো ভালোবাসা। দুনিয়ার সৌন্দর্য কত লোড বহন করে, কত লোড, কত কষ্ট। একজন পুরুষের চেয়ে একজন নারী 4 গুণ বেশি কষ্ট করে। আর পেটে ধরার সময় তো কোনো অসুবিধাই হয় না, এমনি এমনি বমি করে, তাই না? ওই সময় কি লাগে। আর আমাদের দেশের শাশুড়িরা এই সময় তো ঢং, কত ঢং। 6-7টা সন্তান হয়েছে আমার, কোনোদিন বিছানায় শুয়ে থাকি নাই, ওই অবস্থায় ধান বানছি, এই করছি সেই করছি, আর বউ ধ্যান দেখলে আর বাঁচে না। এটা হলো খবিস মহিলা। বউর প্রতি কোনো মায়া নাই। আর স্বামীর বাড়ি দিয়ে মাইয়াটারে পাঠাই দিছে, সন্তান হবে এই নিয়ত করে 6 মাস আগে আসছে। উঠানে নামবি না, ঢেকি ধরবি না, মাছ কুটবি না, তরকারির কাছে না, তুই আগুনের কাছে কেন? এই বউ তুমি দেখো না আমার মাইয়াটা আগুনের কাছে। কাম্মা শরীরটা ভালো না। হয়েছে হয়েছে, এখনো 6 মাস হয়েছে, বাচ্চা হবার, তুমি এখন একটু শরীর ভালো না। সালে আর কয়দিন বাকি? এরও 6 মাস, তারও 6 মাস। সমস্যা কোন জায়গায়? চোখে। সমস্যা কোন জায়গায়? এই জন্য পারিবারিক আওয়াজগুলো। বউরে মনে করে পরের মাইয়া, নিজের ছেলের যে ভালোবাসা এটা বলে না, পরের মেয়ে। আর নিজেরা এই জাতীয় মানুষগুলো একদিকে ভর দিয়ে কিয়ামতের ময়দানে হাঁটবে। এরা ইনসাফ করে নাই। আল্লাহর পরে ইনসাফ করবি, ঠিক কিনা? নিজের মাইয়ের আসমানে রাখে আর পরের মাইয়ের দিয়ে সমানে কাজ করায়। আর উপরে পাওয়ার খেয়ে মুরগিটা খেদা, আপনি এখানে বসে গেছেন, আপনি হুশাস করেন, তাইলে তো দৌড়েন। এগুলো হলো শাশুড়ি না, এগুলো হলো বউ জানেন না, আস্তা দুষ্ট। অবশ্য রামপালে এগুলো নাই। তাইলে ওই মায়েদের জন্য দোয়া থাকবে, আপনারা যেন এক একজন খাদিজারা দিয়ে লাভ বানানো হয়ে যান। আমিন কম। গল্প তো কম করলাম না, বাজলো কয়টা? 8:30, 9:30, 10টা। নিয়ম করছি 10টা পর্যন্ত, 10টা বাইজে গেছে। হ্যাঁ ঠিক আছে। নিয়ত দেখে আল্লাহ, নিয়ত দেখে। কি দেখে? নিয়তের পরিশুদ্ধতা চাই। আমরা কিচ্ছু হব না, আমরা আল্লাহর জন্য দ্বীনের অনুসারী হব। রাজি আছি না? আমাদের জীবন মরণ সবকিছু কার জন্য? খুশি হবেন কে? জান্নাত দিবেন কে? মুসলমান এত সস্তা না বাইরে। মুসলমানের সাথে শাহাদাতের সম্পর্ক। মারতেছে, লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ وَلَأُسَلِّبَنَّكُمْ أَجْمَعِينَ। এরকম বলতেছে জাদুকরদেরকে। ঈমান আনলি বলার আগেই হাত পা কাটটা ঈমানের স্বাদ মিটাই দেব। কিসের মুসলমান, কিসের ঈমানদার? আনা রাব্বুকুমুল আলা, আমি শ্রেষ্ঠ রব, আমি যা বলবো তাই চলবে। এতদিন তো তাই ভাবতাম, কিন্তু আপনার তো কোনো পাওয়ার নাই। লাভাই আপনার আমরা গুলি না। ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, আমরা পৌঁছে যাব আমাদের রবের কাছে। সুবহানাল্লাহ। এত সোজা। আমি ফেরাউন, আমার হাত থেকে বউ বাঁচে না, তো তুই বাঁচবি কেমনে? হাত কাটবো, পা কাটবো, চুলে চড়াবো। শুনছেন নি? একটা সেজদা দিছে মাত্র, জীবনে নামাজ পড়ে নাই, একটা সেজদা। তারপরে পরীক্ষা। অলরেডি হাত পাও কাটছে। ঈমান বুঝেন, ইসলাম বুঝেন। হাত পাও কাটার পরে শুলে চড়াইয়া মারবে। বলছে কিছু বলবা? ও জাদু করে না। বলছে একটা প্রশ্ন একটু জিজ্ঞেস করতেছে, মারতেছেন কেন? আপনি এত কিছু আমাদের দিলে তো মারতেছেন কেন? وما تنكم منا إلا أن آمنا بآيات ربنا। ও এই কারণে মারতেছেন যে আল্লাহর আয়াতের উপর আমরা ঈমান এনেছি। এইটা যদি হয় কোনো অসুবিধা নাই। রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা
মুসলিমিন। আল্লাহ তোমার উপর ঈমান আনার অপরাধে মারতেছে, তাইলে তোমার কাছে ফিরে আইসা বলি, তুমি শোনো, আমরা যেন ধৈর্যের সাথে মরতে পারি আর মুসলমান হিসাবে যেন তোমার কাছে আসতে পারি, তুমি কবুল করো। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। এই হলো মুসলমান, এই হলো মুসলমান। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করতেছেন, ওয়াতাওয়াফানা মুসলিমা, আল্লাহ আমার মুসলমান অবস্থায় মরণ দিও। সুবহানাল্লাহ কর। এত সোজানা মুসলমান। আমার আব্বা জামাতের আমি কর্মী, উনি হেফাজতের আমি কর্মী না। ডাক্তারের সন্তান ডাক্তার হতে পারে, মুসলমানের সন্তান মুসলমান নাও হতে পারে। নূহ আলাইহিস সালামের সন্তানের ডাক দিতে জিয়া বুনাইয়ার কাম্মানা, আব্বা নৌকায় আয়, আজকে কিন্তু আযাবের পানি মাফ নাই, ওঠ উঠ। সাআবি ইলা জাবাল, ওই পাহাড়ের উপর উঠবো, মৌলবাদের নৌকায় উঠি না। নাউযুবিল্লাহ কোন কারে বাবা, ওঠ, রাগ করিস না। লা হাসিবাল ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিমা রাব্বি। এটা আল্লাহর আযাবের বাণী। আল্লাহর সাথে বেয়াদবি যারা করে আল্লাহ তাদের বাঁচাবেন, এটা ওয়াদা দিয়েছে, তুই ওঠ। وحال بينهما الموت فكان من المغرقين। তর্ক বিতর্ক চলছে, আল্লাহকে আরে এই বেঈমানের জন্য সময় লস করে লাভ আছে, এই পানি ডুবা ডুবা, মার মার, কাফের একটা বাঁচবে না, মার। কত ডুবতেছে। আর নূহ আলাইহিস সালামকে, আল্লাহ আমার সন্তান, তুমি না কইছো আমার পরিবারের বাঁচাবো। আল্লাহ কই, শোনো নূহ, শোনো, ইন্নাহু লাইসা মিন আহলিক, তোমার ঔরসের সন্তান হলো, ওটা তোমার পরিবারভুক্ত না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, ও আল্লাহ মানে না, রাসূল মানে না, ইসলাম মানে না, ও তোমার সন্তান না, ওটা ইসলামী না, ওটা জান্নাতি না, ওটা ঈমানদার না। ঠিক কি না? কোথায় আছে? কোথায়? মুসলমানদের সামি'না ওয়া আতা'না, শুনছি আল্লাহ, মেনে নিলাম, আমার কোনো সত্তা নাই, ইয়াকা না'বুদু, আমি আপনার গোলাম। কার? আমার নিজের স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তাইলে ওইভাবে যে ওমাই ইউসলিমু ওয়াজহাহু ইলাল্লাহ ওয়া হুয়া মুহসিনুন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই ব্যক্তি যে তার চেহারা আল্লাহর জন্য রুজু করতে পেরেছে, সে মুহসিন, সেই মুসলমানটাই সৎকর্মশীল, সেই মুসলমানটা সৎকর্মশীল, এমন সৎকর্মশীল তার সাথে আল্লাহর যে চুক্তি, লান ফিসাম আলাহা, এটা কোনোদিন ছুটে যাবে না, এটা কোনোদিন ছিঁড়ে যাবে না, এটা কোনোদিন প্রতিরোধ করবে না, এটা কোনোদিন বাধা দিবে না। এই রশি ওই রশি মিলে আল্লাহর কাছে বান্দা পৌঁছে যাবে। সুবহানাল্লাহ খান। তাইলে আমরা হব মুসলমান। আমরা কি? আমরা কি? আমরা কার হুকুমের গোলাম? রাজি আছেন? হাত তোলেন, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। রামপাল, ফয়লান, বাস স্ট্যান্ড, বাইতুল নূর, জামে মসজিদে মাহফিলে তোমার দরবারে আমলনামা নেওয়া, ডান হাত তুলে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, সামনের জীবনের প্রতিটি মুহূর্ত তোমাকে রব মেনে তোমার নাজিল করা আল কোরআনের বিধান অনুযায়ী জীবন পথে পাড়ি দেব। রাসূলকে আদর্শ মেনে নিয়ে, রাসূলের আদর্শে জান দিয়ে মাল দিয়ে দ্বীনের পথে লড়ে যাব। ইসলাম আমাদের জীবনের মিশন হিসাবে গ্রহণ করে ইসলামের অকুতোভয় সেনানী হিসাবে হযরত ওমরের মতো, হযরত ওমরের মতো, হযরত খালিদ বিন ওয়ালিদের মতো, হযরত আব্দুল্লাহ বিন জুবায়েরের মতো দ্বীনের পথে শাহাদাতের তামান্না নিয়ে অবিচল ভাবে
দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হব। আল্লাহ আমাদের এই ছোট্ট শপথ, নতুন স্বপ্ন, দ্বীনের জন্য জান্নাতের আশায় কবুল করো। অতীতের ভুল, মনের খেয়াল, কামনার গোলামিতে অসৎ বন্ধুর পাল্লায় পড়ে হারাম পথে যতটুকু পাড়ি দিয়েছি, প্রতিটি কদমের অপরাধ আল্লাহ মাফ করো। নতুন জীবনে, নতুন শপথে আমাদের তুমি গ্রহণ করো। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। হাতনামা রাসূলের সাহাবীরা এভাবে শপথ নিতেন। আমরা ইসলাম হুজুরা যে এভাবে পাগড়ি দিয়ে শপথ নেওয়াই রাসূলের জীবনে এভাবে ছিল না। রাসূল শপথ নিতেন যুদ্ধ করার জন্য, হাতে হাত রেখে শপথ নিতেন। হাতের উপরে হাত রাখো, এরপরে বলো যারা উসমানকে কষ্ট দিয়েছে তাদের বিরুদ্ধে আমরা মৃত্যু লড়ে যাব। সুবহানাল্লাহ। এই শপথগুলো নেই বলেই আজকে আমাদের দেশে ইসলামের নামে অনেক তামাশা চলছে। এই শপথ দেওয়ার মতো একটা রাষ্ট্রীয় সরকার সামনের দিনে আমরা যেন উপহার পাই। আল্লাহ তুমি দ্বীনের মুজাহিদদের আগামী সংসদে আইন পাস করার জন্য সংসদ ভবনটাকে পূর্ণ করে দাও। এই জনপদের জন্য ইসলামী যে ব্যক্তিত্ব আপনাদের সামনে আনবে তাদের জন্য আপনারা সময়ের মূলধন কোরবানি করবেন, জানমালের মূলধন কোরবানি করে তাদের বিজয় মানি আল কোরআনের বিজয়, তাদের বিজয় মানি নবীর সংসদকে ফিরিয়ে আনা। সেই সংসদকে ফিরিয়ে আনার জন্য আমরা আমাদের জীবনের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েই যাব। আল্লাহ যেন কবুল করেন। সকলে বলেন আমিন। আপনারা উঠতেছেন কেন? আরে বসেন, সভাপতি সাহেব আছে, আমি তো একটু দোয়া করে তারপরে বিদায় নেব ইনশাআল্লাহ। সভাপতি সাহেব এখন কথা বলবেন, এরপরে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। বসেন, দাঁড়ানো ভাই এখন বসেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. মালিক তুমি দেখো সুদূর বাংলাদেশের আধ্যাত্মিক জমিন শাহজালাল শাহপরানের পুণ্যভূমি ছেড়ে শাহ মখদুম
খান জাহান রহমতুল্লাহ আলাইহি স্মৃতি বিজড়িত বাগের হাতে ইসলাম প্রিয় জনগণের সামনে এসে আল্লাহ আমরা কয়েক ভাই দিনের কথা কোরআন আল কারীমকে সামনে নিয়ে রাসূলের হাদিস সাহাবীদের জীবনীকে নিয়ে আল্লাহ গভীর রাত পর্যন্ত আমরা আলোচনা রেখেছি। দুনিয়ার গুনার বোঝাগুলো নিয়ে তোমার দরবারে তওবা করেছি। নবীর শানে সোনার মদিনায় দরুদ ও সালাম পাঠিয়ে বড় আশা নিয়ে আল্লাহ ভিক্ষার দুটি হাত দিয়ে তোমার দুয়ারে হাজির হয়েছি। মালিক দয়া করে আমাদের জিন্দগি জানা না জানা সমস্ত অপরাধ আল্লাহ তুমি মাফ করে দাও। তাই আল্লাহ পাক মাহফিলখানা কবুল করে নাও, মসজিদ কমিটিকে কবুল করে নাও, যুবকদের তুমি কবুল করে নাও, আমরা যারা হাজির হয়েছি কবুল করে নাও। এর সওয়াব তামাম দুনিয়ার মাটির নিচে যা ঈমান নিয়ে চলে গেছে দয়া করে আল্লাহ তাদের আরো উপরের সব পৌঁছায় দাও। আল্লাহ পাক আমরা যারা পেরেছি আমাদের প্রিয়জন যারা কবরবাসী, আমাদের মায়ের বংশ, বাবের বংশ, আমাদের শ্বশুর বংশ, শাশুড়ি বংশ, আমাদের উস্তাদের বংশধর, আমাদের সহপাঠী, সহকর্মী, সহযাত্রী, একান্ত শ্রেণীর ছাত্র ছাত্রীদের বংশধর, আমাদের শুভাকাঙ্ক্ষীদের বংশধর, আমাদের আরাফাতি সাথীদের বংশধর, যাদের মাইয়েতের লাশে গোসল দিয়েছি, যত কবরস্থানে দাঁড়িয়েছি, যত জানাজা পড়েছি, যত গোরস্থানে সালাম দিয়েছি, আল্লাহ এরা এবং এদের বংশধরের যারা দুনিয়ায় নাই দয়া করে তুমি তাদের আর উপরে সব পৌঁছে দাও। আল্লাহ ৭১-এর রণাঙ্গনে যারা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করলো, আল্লাহ ২৪-এর রণাঙ্গনে যারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করলো, কোরআনের পরিবেশ যারা গড়ে দিল, অনুমতি ছাড়া মাহফিলের পরিবেশ দিল, দিনের কাজগুলো মুক্তভাবে করার তৌফিক দিল, আল্লাহ প্রত্যেক শহীদ, প্রত্যেক মৃত তোমার বান্দা বান্দি আর করে সব আল্লাহ তুমি পৌঁছে দাও। এই রব্বুল আলামিন অসুস্থ দিন নিয়ে আপনাদেরছি সুস্থ করে দাও। মালিক ক্যান্সারের রোগী আছে, হার্টের রোগী আছে, স্ট্রোকের রোগী আছে, আল্লাহ ইউরোলজি, নিউরোলজি, মেডিসিন, সার্জারি, নেফ্রোলজি, কার্ডিওলজি, সার্জারি, কত রোগ কত সুখ নিয়ে আপনাদেরছি আল্লাহ তোমার দারুস সেবা থেকে সেবা দিলা কামেলা দাও। হাজী সাহেবের সন্তানটাকে আল্লাহ তুমি সুস্থ করে দাও, তারপর পরে আল্লাহ তুমি ঠিক করে দাও, পরিবারে খায়রে বরকত দাও, সভাপতি সাহেবকে কবুল করে নাও, কবুল করে নাও আল্লাহ, নাও মাফ করে দাও আল্লাহ, গুনাহগুলো বুঝতে যা পারি না আমরা আমাদের মাফ করে দাও। আল্লাহ তোমার গায়বী খাজানা দিয়ে আমাদের প্রতি তুমি রহম করো। আল্লাহ আমাদের বাবার বন্ধু যারা, মায়ের বান্ধবী যারা, যতবারই গিয়েছি রাত কাটিয়েছি, যত বোনের রাতের খাবার খেয়েছি, যত ভাই বাজার করেছি, বিদায় দিয়েছে, ভালোবেসেছে, তোমার জন্য ভালোবাসি ঘোষণা দিয়েছে, মালিক এই ভালোবাসা তুমি জান্নাতের জন্য কবুল করে নাও। আল্লাহ অসহায় তুমি সহায় হয়ে যাও, বিপদগামী সন্তানদের সুখদের সুমতি দাও, স্বামী স্ত্রী মিল মহব্বত বাড়াইয়া দাও, সন্তানগুলোকে নেককার বানাইয়া দাও। আল্লাহ মেয়ে আছে ছেলে দাও, ছেলে আছে মেয়ে দাও, ছেলে মেয়ে যারে দাও নাই দুঃখী দাম্পতিকে আল্লাহ নেককার করে যাক, সর্বাঙ্গ সুন্দর সন্তান দাও আল্লাহ দাও, বউ শাশুড়ির সম্পর্ক সুন্দর করে দাও, সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানায় দাও, মুত্তাকিদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সম্পন্ন বানায় দাও। আল্লাহ তোমার এই জমিন যাদের হাতে আসলে ইনসাফ কায়েম হবে, তোমার এই জমিন যাদের হাতে সবচেয়ে নিরাপত্তা পাবে, তোমার এই জমিন যাদের হাতে আছে কোরআনের আইন দিয়ে পরিচালিত হবে। আমরা চেয়ে পারি না, তুমি দান করেছো ২৪-এর স্বাধীনতা, আমরা কিছু করে না পারলেও তুমি তো আছো, তুমি তো দেখো, তুমি তো জানো, হাজার বাজার পাহাড় গড়িয়ে যে প্রচেষ্টা অব্যাহত আছে আল্লাহ দিনের পথে মুসলমানদের দিন কায়েমের কর্মী হিসেবে সকলকে একযোগে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দাও। কোরআনের রাজ কায়েম করার জন্য যে হিম্মত
যে যোগ্যতা, যে একত্রিত হওয়ার জন্য যে গুণ দরকার দিয়ে দাও। সব মাসলককে কোরআনের খাতিরে এক জায়গায় এসে এক প্ল্যাটফর্মে দাঁড়ানোর তৌফিক দাও। হাজিদের হজকে কবুল করো, ওমরা যাত্রীদের নিরাপত্তা দাও। ঈদের যার নিয়ত করেছে কবুল করো। সাতরাক থেকে এলাকার সমস্ত ঘেরকে আল্লাহ হেফাজত করো। যে যে বিপদে আছে বিপদ দূর করো। মিথ্যা মামলা থেকে আল্লাহ অব্যাহতি দাও। জাতির যে জায়গাতে বিপদে আছে সেখান থেকে বিপদ দূর করে দাও। ফিলিস্তিনি ভাই বোনদের কান্না আল্লাহ তুমি দেখো। মিয়ানমারের ভাই বোনদের দুর্দশা আল্লাহ দেখো। ওই ঘরের মুসলমানরা কই যায়। গুজরাট কাশ্মীরের ভাই বোনরা কাঁদে, বৃন্দাবনের বন্দি ভাই বোনরা কাঁদে, আলজেরিয়ার নির্যাতিত ভাই বোনেরা কাঁদে। মালিক, দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে পৃথিবীর আনাচে কানাচে নির্যাতিত মুসলমান, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যাও ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আয় আল্লাহ, এই দেশে কোরআনের কথা বলার জন্য যারা রক্ত দিলেন তাদের রক্তকে শাহাদাতের নজরানা হিসেবে কবুল করো। আয় আল্লাহ, গাজী আবু বকর সিদ্দিকের রক্তকে তুমি শাহাদাতের রক্ত হিসেবে কবুল করো। আল্লামা সাঈদীর রক্ত 13 জন 11 জন দিনের মধ্যে মুজাহিদের রক্ত, সারা বাংলাদেশের প্রতিটি জনপদের রক্ত, গুম হওয়া ভাইয়ের রক্ত, নদীতে বেঁচে দেওয়া ভাই বোনের রক্ত, জালিমের জুলুমের শিকার আয়নাঘরের রক্ত, সমস্ত রক্তকে আল্লাহ শাহাদাতের নজরানা হিসেবে কবুল করে। এদের রক্তের বদলা হিসেবে কোরআনের আইন পাশ করে জাতিকে যেন মুক্তি দিতে পারি আমরা, আল্লাহ তৌফিক দাও। আল্লাহ, আমার ছোট ভাই মিরাজ মাহমুদকে কবুল করো। আল্লাহ, জাকারিয়া থেকে শুরু করে ভালোবাসার অনেক প্রিয় মুখ এখানে আছে, আল্লাহ তুমি এদেরকে কবুল করো। মহতারাম জেলা আমির সাহেবকে আল্লাহ তুমি হায়াতে তাইয়্যিবা দান করো। তার বিচক্ষণতা, দূরদর্শী নেতৃত্ব, তার প্রজ্ঞা এবং ধৈর্যের মহৎ গুণ দিয়ে তুমি তার জীবনটা সাজিয়ে দাও। এই কোরআনের জনপদ যেন কোরআন দিয়ে শাসিত হয়, এমন যেন সত্যিকারের নেতা আমরা তোমার কাছে দাবি করছি। আল্লাহ, তুমি মুসাফিরের দাবিকে কবুল করে নাও। আল্লাহ, আমার ভাই হাফেজ কারি মাওলানা শাহাদুজ্জামান, আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী, কোরআনুল কারীমের দাঈ আলহাজ মাওলানা আব্দুল মাহবুব সাহেব, আল্লাহ তুমি তোমার গোলামকে হায়াতে বরকত দাও। তার কথায় যে তাসির মুহাক্কিক এই বান্দাকে তুমি দিনের জন্য সুস্থ শরীরে আমৃত্যু কোরআনের খাদেম হিসাবে খেদমত করার তৌফিক দাও। আজকের মাহফিলের সভাপতি, কোরআনের হাফেজ, কাবাগারের মেহমান আল্লাহ হযরতুল আল্লাহ মাওলানা রুহুল আমিন, তোমার গোলামকে সাথে নিয়ে আমরা কোরআনের হক কথাগুলো বলেছি। তুমি আমাদের ওই ভাইয়ের সাথে আমাদের ইজ্জতকেও বাড়িয়ে দাও, সম্মানকেও বাড়িয়ে দাও। তোমার যে বান্দারা গভীর রাতে তোমার দরবারে হাত পেতেছে, তাদের মনের ন্যাক আশাগুলো তুমি পূর্ণ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহ, দিনের স্বার্থে তুমি আমার কণ্ঠ সুস্থ করে দাও, যাত্রাপথ নিরাপদ করে দাও, নতুন পরিবহনে তুমি বরকত দাও। আল্লাহ, ছাত্রদের হক, নিজের হক, পরিবারের হক, স্বজনদের হক যেন আমরা সকল শিক্ষক আদায় করতে পারি তৌফিক দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।